নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পুরনো দিনের রেসিপি, চাল কুমড়োর শুক্তো। চলুন দেখি আমি কি করে বানাই। চাল কুমড়োটা ভালো করে ধুয়ে এরকম সরু করে কেটে নেব। তারপর গ্যাসের আঁচে একটা কুকার বসিয়ে চাল কুমড়োগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর সামান্য জল দিয়ে 2টো সিটি দিয়ে চাল কুমড়োটা একটু সেদ্ধ করে নেব। খেয়াল রাখতে হবে চাল কুমড়ো যাতে একেবারে গলে না যায়। এই প্রসেসটা আমরা কড়াইতেও করতে পারি, কিন্তু কড়াইতে একটু সময় বেশি লাগার জন্য আমি কুকারেই করছি। তারপর কিছুটা উচ্ছে নেব, সেটাও পাতলা করে কেটে নেব। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তেল গরম করে, আমি সর্ষের তেল ব্যবহার করছি, ধুয়ে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দেবো। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবার উচ্ছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য এই উচ্ছেটাকে একটু চাপা দিয়ে দেবো, আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবো, তাতে উচ্ছেটা কিন্তু একটু নরম হয়ে যাবে। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা খুলে দেবো। উচ্ছে নরম হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো উচ্ছের পরিমাণ কম বেশি করে নেবেন, আর চাল কুমড়োর পরিমাণটাও আপনারা প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন। মাত্র 2টো উপকরণ দিয়েই খুব সুন্দর রান্নাটা হয়ে যায়। শুধু উচ্ছে লাগে আর লাগে চাল কুমড়ো। আপনারা কিন্তু বিভিন্নভাবে চাল কুমড়ো বাড়িতে রান্না করে থাকেন, একদিন এই রেসিপিটা ট্রাই করতে পারেন, নিরাশ হবেন না, খেতে কিন্তু ভালোই হয়। উচ্ছে ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো তুলে ফেলবো। উচ্ছে ভাজার যে অবশিষ্ট তেলটা রয়েছে এটাতেই বাকি রান্নাটা করে ফেলবো, নতুন করে আর তেল লাগবে না। এই তেলের মধ্যে এবারে হাফ চামচ সর্ষে ফোড়ন দেব, গোটা সর্ষে। আমি সাদা সর্ষে ব্যবহার করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর দেব একটা ছোটো দেখে শুকনো লঙ্কা। আপনারা ঝালের পরিমাণটাও নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নেবেন। আবার শুকনো লঙ্কা নাও ফোড়নে দিতে পারেন, কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, আবার লঙ্কা নাও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়োর জলটা কিন্তু ফেলে দেবো না, কারণ চাল কুমড়ো কিন্তু একদম পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু শক্ত ভাব আছে। এই জলটা শুকোতে শুকোতে চাল কুমড়োটা কিন্তু নরম হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার সময় খেয়াল রাখবেন হলুদের পরিমাণ যাতে বেশি না হয়ে যায়, কারণ চাল কুমড়োতে বেশি হলুদ ভালো লাগে না। আর লবণ দেওয়ার ক্ষেত্রেও মাথায় রাখতে হবে উচ্ছে ভাজার সময় আমরা কিন্তু লবণ দিয়েছি। দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে গেছে, আর একটু যেটুকু জল আছে এটাও ভালো করে আমরা শুকিয়ে ফেলবো। তার আগে চাল কুমড়োর মধ্যে আমরা দিয়ে দেবো একটু চিনি। এই রেসিপিতে একটু মিষ্টি মিষ্টি ভাব ভালো লাগে, কিন্তু যারা চিনি খান না তারা অবশ্যই চিনি দেবেন না, কোনো অসুবিধা নেই। আর যারা চিনি খেতে চান, পছন্দ করেন, তারা নিজেদের পছন্দ মতো চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। আর একটু ভালো করে শুকিয়ে নেব জলটা। দেখুন জলের পরিমাণ অনেকটা কমে গেছে। এবার ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো। আমি একটু শেষের দিকে উচ্ছেগুলো দিচ্ছি, এতে তেতোর ভাবটা একটু কম হবে, একটু হালকা হালকা তেতো হবে। কিন্তু আপনারা একটু বেশি তেতো চাইলে উচ্ছেটা কিন্তু একটু আগের দিকে চাল কুমড়োর সাথে মিশিয়ে দেবেন, তাহলে তেতোটা একটু বেশি হবে। উচ্ছেটা দেওয়ার পর আরও 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চাল কুমড়োর শুক্তো। গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। চলুন গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে পরিবেশন করার পালা চাল কুমড়োর শুক্তো। নমস্কার।